আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের ষষ্ঠ অধ্যায়ের ভরকেন্দ্রের আমরা গত লেকচারের মাধ্যমে বেসিক জিনিসগুলো দেখছিলাম, তারপর প্রমাণ দেখছিলাম এবং টি সেকশনের একটা ম্যাথও করছিলাম। আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা এখানে 5টা সেকশন আঁকায় রাখছি। যদি কেউ এই 5টা আর টি সেকশন এই কয়টা কমপ্লিট করো তাহলে পরীক্ষাতে ইনশাল্লাহ ভরকেন্দ্র থেকে ম্যাথ আসলে তুমি আটকাবা না, এগুলোর মধ্যেই আসবে পরীক্ষাতে আসলে। আর যদি এর বাইরেও কিছু চেষ্টা করেও থাকে তাহলে মান চেঞ্জ করে দিবে বা যেটাই করুক না কেন ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে তুমি ইজিলি সলভ করতে পারবা। ঠিক আছে, যদি বেসিক সহকারে এক এক করে সবগুলো বুঝতে পারো। তো আমরা প্রথমেই এইটা থেকে শুরু করব। এটাকে বলা হচ্ছে আই সেকশন বলা যায় এটাকে, ওটা জেড সেকশন, এটা এল সেকশন, আমরা টি সেকশন করছি, আর এগুলো কম্বাইন্ড আলাদা সেকশন। ঠিক আছে, তো এইগুলোর মধ্যেই পরীক্ষাতে রিপিট হয় প্রশ্ন এবং এগুলো ভরকেন্দ্র জানলে আমরা মোমেন্ট অফ ইনার্শিয়া জানবো। তো ভরকেন্দ্রের পরের অধ্যায় হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া। মোমেন্ট অফ ইনার্শিয়া করতে গেলে অবশ্যই ভরকেন্দ্র তোমাকে জানতেই হবে। ঠিক আছে, তো মোমেন্ট অফ ইনার্শিয়া ইদানিং পরীক্ষাতে বেশি আসে, তো এই জন্য ভরকেন্দ্র করার পরেই আমরা পরবর্তীতে চলে যাব কোথায়, মোমেন্ট অফ ইনার্শিয়াতে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আসো এখানে আমরা যদি 1 নাম্বার থেকে সলভ করি। ধরো এটা 1 নাম্বার আমরা নিলাম। এখন ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের বলছিলাম যে এগুলোর ভরকেন্দ্র নির্ণয় করতে হলে অবশ্যই রেফারেন্স লাইনটা নিতে হবে। তাহলে বলো তো ভাইয়া এটা রেফারেন্স লাইন কোনটা হবে? বলছিলাম সব থেকে নিচে, সব থেকে কি নিচে এক্স অক্ষ এবং সর্ববামে, সর্ব কি বামে হবে হচ্ছে, বাঁকা হলো সর্ববামে হবে হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে আমি দুইটা অক্ষ পাইলাম, একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এটা কি রেফারেন্স লাইন। তাহলে আমার দুইটা রেফারেন্স লাইন হয়েছে। এখন দ্বিতীয় কাজ হচ্ছে এই সেকশনটাকে নির্দিষ্ট শেপে বিভক্ত করে দেওয়া। তাহলে আমি এখানে 1 নাম্বার সেকশন এটা পাইলাম, সেকশন আলাদা হয়ে গেল, দুইটা সেকশন, তিনটা। তাহলে দেখো একটা ফিগারেরই বা একটা চিত্রেরই কয়টা সেকশন আমরা আলাদা করছি, তিনটা। এখন আমি তোমাদের বলছিলাম ফার্স্ট কাজ হচ্ছে তোমার এখানে এক্স ওয়াই যেটার এক্স ওয়াই এর মান বের করে নেওয়া। তাহলে এক্স ওয়ান, একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু প্রতিসম হয়ে গেছে। কীভাবে প্রতিসম হলো? দেখো এটার ভর কেন্দ্র এখানে, এটার ভর কেন্দ্র এখানে, এটার ভর কেন্দ্র এখানে, যেহেতু চতুর্ভুজ। তাইলে আমরা কি বলছিলাম, যদি ওয়াই অক্ষ মানে যে অক্ষ বরাবর প্রতিটা সেকশনের ভর কেন্দ্র মিলে যাবে বা এমন একটা সেকশন যে সেকশন বরাবর কাটলে উভয় পাশে সমান অংশ থাকে, সেই সেকশনটাকে কি বলা হয়, প্রতিসম অক্ষ বা প্রতিসম সেকশন, তাই না? তো প্রতিসম অক্ষ কিন্তু এটা হয়ে গেছে। তাহলে প্রতিসম অক্ষ যদি থাকে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটা কি ওয়াই অক্ষ বরাবর আছে না? আমরা এই জিনিসটা লিখতে পারি যে ওয়াই অক্ষ বরাবর প্রতিসম, কি অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর প্রতিসম। অতএব এক্স বার ইজ ইকুয়াল টু, এক্স বার ইজ ইকুয়াল টু কি হবে, এক্স অক্ষ বরাবর সর্বোচ্চ মান যেটা সেটাকে 2 দ্বারা ভাগ করব। এখানে আছে 16, 16 আর 20-এর মধ্যে বড় কে? অবভিয়াসলি 20। তাহলে 20-এর যে মানটা আছে সেটাকে আমরা 2 ভাগে বিভক্ত করে দিব। তাহলে 20/2 ইজ ইকুয়াল টু কত, 10। 16কে কেন করলাম না, 16কে যদি অর্ধেক করতাম করতাম তাইলে এতটুকু দূরত্ব পাইতাম 8। কিন্তু আমার লাগবে কই থেকে, রেফারেন্স লাইন থেকে এই ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো রেফারেন্স লাইন থেকে এই ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব বের করতে গেলে একটাই ওয়ে আছে, ম্যাক্সিমাম যে এই লেন্থটা আছে সেটাকে অর্ধেক করে দিতে হবে। তাহলে আমি এটার অর্ধেক এইটুকু পাইলাম। এটার ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তাই, এটার ক্ষেত্রেও কি সেম, সবগুলোর ক্ষেত্রে কি হবে, সেম হবে। তাহলে কিন্তু আমার এখানে আর এক্স নিয়ে কাহিনী করতে হচ্ছে না, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে ওয়াই নিয়ে, তাই না? তাহলে এখানে আমরা যদি ওয়াই এর মানটা বের করি তাহলে ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু, এই যে রেফারেন্স লাইন এক্স থেকে ওয়াই এর মান বের করার সময় কই থেকে যেতে হবে, এক্স থেকে। তাহলে এক্স থেকে এটার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব, আর এই সেকশনটা একটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ভর কেন্দ্র কোথায় থাকে, মোট দূরত্বের অর্ধেকে। তাহলে এখানে মোট দূরত্ব কত আছে, 4। তার মানে আমি যদি এই পর্যন্ত যাইতে চাই, রেফারেন্স লাইন থেকে আমার এইটুকু যাইতে লাগবে হচ্ছে 4/2 ইজ ইকুয়াল টু 2 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এরপরে আসো আমরা যদি 2 নাম্বার সেকশনের জন্য বের করি তাহলে আমার লাগবে কই, এখান থেকে একদম নিচ পর্যন্ত অর্থাৎ রেফারেন্স লাইন পর্যন্ত দূরত্ব। এটা কিসের মান, আমার y2। তাহলে রেফারেন্স লাইন থেকে এত দূর যাইতে হলে আমার প্রথমে আগে এই 4 সেন্টিমিটারকে অতিক্রম করতে হবে, করার পরে উপরে আছে আমার 16-র অর্ধেক, তাই না? এই যে এতটুকু দূরত্ব, এতটুকু দূরত্ব হচ্ছে আমার 16-র অর্ধেক, আর নিচে আছে 4 সেন্টিমিটার। তাহলে আমি y2 যখন বের করব তখন আমার হবে হচ্ছে 4 প্লাস 16/2। তাহলে 4 প্লাস 8 ইজ ইকুয়াল টু 12। ঠিক আছে,
y2 এর মান পাইলাম। এরপরে কই যাব, y3, এই যে এই সেকশন, এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব একদম কোথা থেকে, নিচে থেকে, একদম নিচে থেকে। তো এই পর্যন্ত যাইতে গেলে আমাকে আগে এই 4 সেন্টিমিটার যাওয়া লাগবে, তারপর 16 সেন্টিমিটার যাওয়া লাগবে, তারপরে না আমি ওই চতুর্ভুজ বা এই জায়গায় যে আয়তক্ষেত্র আছে সেই আয়তক্ষেত্রের বাহুর অর্ধেক দূরত্ব যাব। তাহলে আমাকে এখানে কি করতে হচ্ছে, y3 এর মান বের করতে গেলে প্রথমে 4 সেন্টিমিটার, এতটুকু 4 সেন্টিমিটার, এরপরে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার প্লাস 16 সেন্টিমিটার, প্লাস তারপরে এখানে টোটাল হাইট হচ্ছে 4 সেন্টিমিটার, আমার অর্ধেক লাগবে। তাহলে 4/2, 4/2, তাহলে 10, 16 আর 4 কত, 20, আর 4-এর অর্ধেক 2, তাহলে 20 আর 2 22 সেন্টিমিটার। বুঝছো? তাহলে আমি y1, y2, y3 পাইছি। এখন আমার সূত্রটা কি, আমার y বারের সূত্র হচ্ছে যতগুলো সেকশন থাকবে তার উপর ডিপেন্ড করতেছে। তাহলে a1 y1 প্লাস a2 y2 প্লাস a3 y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে a1, a2, a3 এর মান আমাকে আগে বের করে নিতে হবে। তো এগুলো কি, এটা কি এরিয়া বা ক্ষেত্রফল। তাহলে আমরা এখান থেকে a1, এটা সবগুলো যেহেতু আয়তক্ষেত্র, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণ করে দিলেই হয়ে যাচ্ছে। তাহলে 20 × 4 80 সেন্টিমিটার স্কোয়ার। a2 এর মান কত হবে, 2 নাম্বার সেকশন, ওটা হবে হচ্ছে, দেখো এখানে এটা তো অবশ্যই প্রস্থ দেওয়া থাকার কথা, প্রশ্নের মধ্যে একবার দেখিয়ে দাঁড়াও। হ্যাঁ দেওয়া আছে, আমি উঠাইতে ভুলে গেছি, 4 সেন্টিমিটার। এটার মাঝখানে এটা হবে হচ্ছে, এটাও কত, 4 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এইটুকুর হাইট হচ্ছে 16, আর 4 হচ্ছে কি প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে 16 গুণন 4, 16 গুণন 4, তাহলে 16 দুগুণা 32, 4 16, 32 দুগুণা কত, 64 হয়, তাই না? 16 গুণন 4 64, 64 সেন্টিমিটার স্কোয়ার। তাইলে এ থ্রি কোনটা, এই যে 3 নাম্বার সেকশনের ক্ষেত্রফল। তাহলে 3 নাম্বার সেকশনের দৈর্ঘ্য 16, প্রস্থ হচ্ছে 4, তাহলে এটাও 16 গুণন 4, তার মানে এটাও কত হবে, 64 সেন্টিমিটার স্কোয়ারই হবে। এখন জাস্ট তুমি এই জায়গায় মানগুলো বসাই দাও। a1 এর মান কত হচ্ছে 80, ইন্টু y1 এর মান বের হয়েছে 2, প্লাস a2 এর মান 64, y2 এর মান 12, a3 এর মান 64, y3 এর মান 22, ডিভাইডেড বাই a1, a2, a3, 80 প্লাস 64 প্লাস 64, বাস। এখন 8 × 2 প্লাস 64 × 12 into 64 in sorry plus 64 into 22 divided by 80 plus 64 plus 64, 11.23 সেন্টিমিটার, এটাই আমার হচ্ছে অ্যান্সার। তাহলে তুমি এখানে প্রতিসম অক্ষ হওয়ার কারণে জাস্ট একটা লাইনে এক্স বারের মান বের করতে পারবা, আর বাকিটুকু যেটা থাকতেছে সেটাকে আমরা আলাদাভাবে করতে হবে। এখানে সবগুলো সেকশনের মধ্যে আই সেকশন এবং টি সেকশন, এই দুইটা সেকশন প্রতিসম হয়। আরও কিছু কিছু ম্যাথ থাকতে পারে যেগুলো মাঝখান বরাবর কাটলে উভয় পাশে সমান দূরত্ব থাকে বা সমান ক্ষেত্রফল থাকে। তো সেই সকল ক্ষেত্রে তুমি প্রতিসম করতে পারবা, বাট এই যে এখানে বাকি যে উদাহরণগুলো দেখতেছো এগুলোর মধ্যে একটাতেও কিন্তু তুমি প্রতিসম করতে পারবা না, বুঝছো? কারণ একটাও মাঝখান দিয়ে কাটলে তোমার উভয় পাশে সমান সেকশন বা সমান এরিয়া থাকে না। তাহলে আমরা এটা বুঝলাম, যারা উঠাওনি তারা উঠে নাও, এরকম করে করে দিলেই হয়ে যাবে পরীক্ষাতে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা 2 নাম্বার সেকশন বা জেড সেকশন দেখব। জেড সেকশন আমরা কিভাবে অ্যান্সার করতে পারি দেখো। এরপরে আসলাম আমরা কোনটাতে, জেড সেকশনে, তাই না? তাহলে জেড সেকশনের আমার সর্বনিম্নে এবং সর্ববামে কি নিতে হবে, রেফারেন্স লাইন নিতে হবে। এটা রেফারেন্স লাইন এখান থেকে, এবং এইটা কিন্তু একদম সর্ববামে যে সেকশন আছে সেইটা বরাবর নিতে হবে। তাহলে এখানে হবে হচ্ছে ওয়াই। ওকে, তাহলে আমি এখানে নিচে নিছি এক্স, এটা নিছি ওয়াই। এখন আমাকে যেটা করতে হবে সেটা সেকশনগুলো আলাদা করে ফেলতে হবে। ধরো এটা একটা সেকশন 1 নাম্বার দিলাম, এখানে একটা সেকশন দিলাম, এটা 2 নাম্বার, এবং উপরে একটা থাকলো সেটা হচ্ছে
3 নাম্বার। তাহলে এটার ক্ষেত্রে কয়টা সেকশন আছে? 3টা। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু প্রতিসম হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে আলাদা আলাদা করে x বারও বের করতে হবে, y বারও বের করতে হবে। এজন্য আমরা এখানে যখন মান বের করব x থেকে বের করব। x1 ইজ ইকুয়াল টু x1 এর মান কত হবে বলো তো? x1 মানে কি? এই যে x অক্ষ বরাবর আর y অক্ষ থেকে এটা শুরু হবে। তাহলে 1 নাম্বার ভর কেন্দ্র কোথায়? এই পর্যন্ত আছে না? তাহলে আমাকে কি করতে হবে? এখান থেকে আবার এই পর্যন্ত যাইতে হবে, এখান থেকে এই পর্যন্ত আসতে হবে। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে এতটুকু যে দূরত্ব, এই দূরত্বটুকু তো আমার প্রয়োজন, এই দূরত্বটুকু প্রয়োজন আছে না? আমি না হয় এইটুকু জানি যে এখানে 12 আছে, 12-র অর্ধেক করলে আমি এইটুকু পাবো, বাট এই যে রেফারেন্স লাইন থেকে এই সেকশনের শুরু পর্যন্ত যে দূরত্ব, সেটা তো আমার জানা নাই, তাই না? তো এটা আমি কিভাবে বের করতে পারি? দেখো উপরে কিন্তু এইখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে 8 সেন্টিমিটার, আবার এই সেকশনের এইটুকুর মান দেওয়া আছে 2 সেন্টিমিটার। তো আমি যদি এই 8 থেকে 2 বাদ দেই, এই 8 থেকে যদি 2 বাদ দেই, তাহলে এতটুকু দূরত্ব পাবো, পাবো কি না? তাহলে 8 থেকে যদি 2 বাদ দেওয়া হয় তাহলে এতটুকু হবে কত? 6 সেন্টিমিটার। তোমরা এই জিনিসটা আলাদাভাবে এখানে ব্যাখ্যা করার প্রয়োজন হবে না, শুধুমাত্র সেকশনে যদি এগুলো একটু কাটাকাটি করে অ্যান্সারটা মানে মানগুলো লেখো, তাহলে কোনো সমস্যা থাকবে না, ইজিলি করতে পারবা। বোঝা গেছে? তাহলে x1 এর মান আমার কি হবে? আমি যেহেতু এটা 1 নাম্বার সেকশন ধরছি, এই পর্যন্ত দূরত্ব, তাহলে প্রথমত আমার 6 নিতে হবে। প্রথমত কত নিতে হবে? 6 প্লাস 12 ডিভাইডেড বাই 2। তাহলে 6 দুগুণে হবে এটা 12। বুঝছো? এটা এখানে 12-র অর্ধেক আর এখানে 6। এরপরে 2 নাম্বার যেটা আছে x2, x2 x2-র ক্ষেত্রে আমাকে কি করতে হবে? এটার আবার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব নিতে হবে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব, তাই না? তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু সেম, আমাকে এখানে 6 সেন্টিমিটার আগে কাউন্ট করতে হচ্ছে, 6 সেন্টিমিটার আগে কি কাউন্ট করতে হচ্ছে? তাহলে 6 প্লাস 2 ডিভাইডেড বাই 2, কারণ পরবর্তী যে সেকশনটা আছে সেটার মধ্যবর্তী যে দূরত্ব সেটা দেওয়া আছে কত? 2 সেন্টিমিটার, কিন্তু মিডল পর্যন্ত তাইলে কত হবে? 2 এর অর্ধেক, এই জন্য 2 ডিভাইডেড বাই 2। তাহলে 6 এর আগে কত হবে? 7। এরপরে x3টা বের করতে হলে আমাকে কি করতে হবে? জাস্ট এই যে এটার ভর কেন্দ্র এখানে এই অক্ষ থেকে এই পর্যন্ত নিলেই হয়ে যাচ্ছে। তো এটার সেকশন যেহেতু আমার রেফারেন্স লাইনের সাথে লাগানো আছে, এক্সট্রা দূরত্ব তো আমার প্রয়োজন নাই। রেফারেন্স লাইনের সাথে যে সকল সেকশন লাগানো থাকবে তার দূরত্বকে অর্ধেক করে দিলেই আমাদের হয়ে যাবে। তাহলে এখানে 8 ডিভাইডেড বাই 2 আমরা করে দিলাম, এটা হবে কত? 4। ওকে, তাহলে x1 x2 x3 পেয়ে গেছি। এখন আমার দরকার কিসের মান? y1 y2 y3 এর মান। তাইলে y1 এর মান যখন আমি বের করব, y1 মানে কি? x অক্ষ থেকে উপরের দিকে উঠবে। তাহলে এটার ভর কেন্দ্র আছে এখানে মিডলে, 4-এর অর্ধেক, তাহলে 4 ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল টু 2। এরপরে y2 এর মান, y2 মানে কি? এই যে ভর কেন্দ্র এখানে আছে, এই পর্যন্ত দূরত্ব কোথায় থেকে? একদম আমার রেফারেন্স লাইন থেকে। তাহলে একটা জিনিস খেয়াল করো, এইটুকু হচ্ছে 10 সেন্টিমিটার, এর নিচে যতটুকু আছে এটা হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে 4 সেন্টিমিটার অতিক্রম করার পরে আমি 2 নাম্বার সেকশনটা পাচ্ছি। এই জন্য আমাকে কি করতে হবে? 4 প্লাস 10 ডিভাইডেড বাই 2। তাইলে 5 আর 4-এ কত হবে? 9। ওকে, এরপর আসো y3-তে যাই। তাহলে y3 আসে কোথায়? এই যে এই বিন্দুতে। তাহলে এই বিন্দু থেকে আমার ডিরেক্টলি একবারে নিচ পর্যন্ত আসতে হবে কিন্তু, তাই না? নিচ পর্যন্ত আসতে গেলে আমাকে এখানে 4 সেন্টিমিটার আছে, মানে এতটুকু 4 সেন্টিমিটার, এতটুকু 10 সেন্টিমিটার, আর এতটুকু কত? দেখো এখানে একটা একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে যদি কখনো দেখো এখানে হাইটটা দেওয়া নাই, তখন এই হাইটটা তুমি কোনটা নিবা জানো? এই পাশে যেই মানটা দেওয়া থাকবে সেইটা নিবা। এমন অনেক হয়, এই জন্য আমিও বইয়ের মধ্যে যেহেতু আছে এই জন্য আমিও কিন্তু এখানে ফাঁকাই উঠাইছি। এখানে যদি 4 থাকে তাহলে তুমি এখানে কত ধরে নিবা? অবশ্যই 4 ধরে নিবা। তাহলে এটার ক্ষেত্রে আমাদের দেওয়া না থাকলেও আমরা এটা কত ধরে নিব? 4 ধরে নিতে পারি। তাহলে এখানে আমি উঠছি কত? 4 সেন্টিমিটার এই পর্যন্ত, তারপর 10 সেন্টিমিটার আর 4-এর অর্ধেক, এইটুকু 4 সেন্টিমিটার, এটুকু 10 সেন্টিমিটার। এটা আগে লিখি, y3 4 প্লাস 10 প্লাস প্লাস কত? এই যে 4 সেন্টিমিটার আছে, এই 4 সেন্টিমিটারের অর্ধেক, তাহলে 4 ডিভাইডেড বাই 2, 4 ডিভাইডেড বাই 2, তাহলে 14 আর 2-এ 16। ঠিক আছে, তাহলে x1 x2 x3 y1 y2 y3 বের করে ফেললাম। এরপরে লাগবে কি? a1 a2 অ্যান্ড a3। তাহলে এই 1 এর মান আমরা বের করি। a1 1 নাম্বার সেকশনের ক্ষেত্রে দৈর্ঘ্যের মান হচ্ছে 16, প্রস্থের মান 4, তাইলে 16 গুণন 4, 16 গুণন 4, তাহলে 4 16 64। a2 এর মান, এটার হাইট হচ্ছে 10, প্রস্থ হচ্ছে 2, তাহলে 10 ইন্টু 2 করলে কত হবে? 20। a3 এর ভ্যালু, a3 হচ্ছে 3 নাম্বার সেকশন, 8 ইন্টু 4,
4 32, ঠিক আছে। এখন জাস্ট আমরা মানগুলো বসাই দিব আর অ্যান্সার বের করবো, আর কোনো কাজ নাই। তাহলে এটা 2 নাম্বারটা করতেছি, তাই না? 2 নাম্বার। তাহলে আমরা এক্স বার যখন বের করব সূত্র কি বলতো? a1x1 প্লাস a2x2 প্লাস a3x3 প্লাস, এই তিনটাই তো আছে তাই না? তার ডাইলার নেওয়া লাগতেছে না। এরপরে নিচে হবে কি a1 প্লাস a2 প্লাস a3, ঠিক আছে। আচ্ছা, এখন a1x1, a1 এর মান কত এখানে 64 ইন্টু x1 এর মান 12 প্লাস a2 এর মান হচ্ছে 20 ইন্টু x2 এর মান 7 প্লাস a3 এর মান হচ্ছে 32 ইন্টু x3 এর মান হচ্ছে 4। এরপরে কি হবে a1 a2 a3 নিতে হবে। তাহলে a1 এর মান 64 প্লাস 20 প্লাস 32, বাস। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করে অ্যান্সারটা বের করে ফেলি। মার্কারটা একটু চেঞ্জ করে নিই। ওকে, তাহলে 64 ইন্টু 12 প্লাস 20 ইন্টু 7 প্লাস 32 ইন্টু 4 ডিভাইড বাই 64 প্লাস 20 প্লাস 32, এটা আসতেছে হচ্ছে এক্স বারের মান 9.25। কিন্তু অ্যান্সার তো মিলতেছে না, দেখি কি বর্ণনা করছি আমরা। 8.44 আসবে অ্যান্সার, তাই না? 48 গুণন 12। আচ্ছা, 1 সেকেন্ড, এই যে এখানে ভুল করছি, দেখো এখানে আছে 12 আর এখানে 4, তাহলে 4 12 48 হবে। এখানে আমরা 16 নিয়ে ফেলছি, সরি, এখানে হবে 12, তাহলে এখানে হবে 48। ওকে, তাহলে এখানে মানগুলো চেঞ্জ করি আমি। এটা হবে 48 এবং এটা হবে হচ্ছে 48। আচ্ছা, তাহলে চেঞ্জ করে নিই। 48 ডিভাইডেড বাই 48। ওকে, এটা আসলে আসছে 8.44 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে কি আছে ওয়াই বার বের করবো, এখানে লিখবা যে আমরা জানি বা উই নো দ্যাট, লিখলে হলো একটা। এরপরে ওয়াই বারের মানের ক্ষেত্রে সেম, a1y1 প্লাস a2y2 প্লাস a3y3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে এখন দেখো a1 48 ইন্টু y1 এর মান কত 2 প্লাস a2 এর মান 20, y2 এর মান 9, a3 এর মান 32, y3 এর মান 16। তাহলে 48 প্লাস 20 প্লাস 32, এটা কিন্তু একটা অ্যান্সার হয়ে গেছে। এরপরে সেকেন্ড অ্যান্সারটা আমরা বের করি। তাহলে y3 এর মান 16, y2 এর মান 9 আর হচ্ছে y1 এর মান হচ্ছে 2, 7.88, ঠিক আছে। তাহলে 7.88 সেন্টিমিটার, এটা কিন্তু অ্যান্সার। ওকে, এটা হচ্ছে অ্যান্সার। এখন আসো, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে। এটা থাকবে হোমওয়ার্ক, এটা করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবা। এটা করে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিবা। এখানে এক্স বার ওয়াই বারের অ্যান্সারটাও দিয়ে রাখছি। একটা অ্যান্সার হবে 7.18 আর একটা হবে 9.23। এটা করতে গিয়ে যদি সমস্যা হয় বা কোথাও আটকাও, তাহলে হোয়াটসঅ্যাপ থেকে সলিউশন মানে সলভ করে নিতে পারো যে কোনো সমস্যা। 01560009272, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তুমি কন্ট্যাক্ট করতে পারো। অবশ্যই বলবা আগে, মানে মেসেজ দিয়ে বলবা যে আমি 3rd সেমিস্টার, ঠিক আছে। তাহলে ভালো হবে, কারণ 5th সেমিস্টার স্টুডেন্টরাও আছে আমাদের, তো ওরা যখন মেসেজ দুইটা যদি এক জায়গায় হয়ে যায় আমি বুঝতে পারবো না তুমি কি, ঠিক আছে। এই জন্য মেসেজ দিয়ে বলবা যে আমি 3rd সেমিস্টার স্টুডেন্ট। ওকে, যে কোনো সমস্যা হলে আমাকে বলবা, আমি চেষ্টা করবো তোমাদের সাধ্যমতো সলভ করে দেওয়ার। আচ্ছা, এরপরে দেখো এটা তোমরা করবা নিজেরা। দুইটা সেকশন আমি আলাদা করে দিচ্ছি, দেখো এই যে এখানে দুইটা সেকশন আলাদা করে নিবা। এখানে 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন করে নেওয়ার পর এটার ভর কেন্দ্র এটা, এটার ভর কেন্দ্র এটা, এই অনুপাতে তোমরা এক্স বার ওয়াই এর বারের মানটা বের করতে পারবা। আশা করি এখন পারবা। টি করাই দিছি, আই করাই দিছি, জেড করাই দিছি, এল এখন ইজিলি পারবা। এখন বাকি যে দুইটা সেকশন আছে, এই দুইটা সেকশন আমি একটু তোমাদেরকে করাই দিই। ওই দুইটা সেকশন অনেক সময় অনেকের কাছে ঝামেলা মনে হয়, ঠিক আছে। তো এই দুইটা করলেই মোটামুটি আমাদের ভর কেন্দ্র শেষ হয়ে যাবে
ইনশাআল্লাহ নেক্সট ক্লাস থেকে আমরা মোমেন্ট অফ ইনারশিয়া করতে পারবো। ঠিক আছে, আচ্ছা তাইলে এখন আমরা করব এটা 3 নাম্বার না, এটা গেল, এটা হবে কত নাম্বার? 4 নাম্বারটা এখন করি সলভ। তাহলে 4 এর সলভ 4 সলভ। ওকে, এখন আসো এইখানে আমাদের সেকশনগুলোকে আলাদা একটু করে নিতে হবে। দেখো এখানে একটা সেকশন আলাদা করে নিলাম, এটা 1 নাম্বার দিলাম, এই টোটাল যে আয়তক্ষেত্র আছে সেটাকে 2 নাম্বার দিলাম, আর এটাকে 3 নাম্বার দিলাম। এখন এই জায়গায় একটা বোঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে কখনো যদি দেখো এখানে আমি দুইটা চিত্র আঁকা রাখি, মানে 2 রকম করে আঁকায় রাখছি। দেখো এটা হচ্ছে নর্মালি একটা সেকশন, সেখানে মাঝখানে গোল দেওয়ার কারণ কি বলতো? এই মাঝখানে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ফাঁকা। কি জায়গা? ফাঁকা। একইভাবে এটার ক্ষেত্রে যে মাঝখানে ফাঁকা চিহ্ন দেখতেছো, এটাও একটা গোল চিহ্ন দেখতেছো, এটাও কি ফাঁকা আছে, মানে মানে ফাঁকা অংশ ওইটা। তো নর্মালি সূত্রের মধ্যে আমরা যেহেতু প্লাস দিয়ে করি, কিন্তু যখন ফাঁকা অংশ চলে আসে তখন মাইনাস দিতে হয়, বুঝছো? উভয় পাশেই, উভয় জায়গায়, উপরে এবং নিচে উভয় জায়গায় মাইনাস দিতে হয়। তাহলে এটার ক্ষেত্রে আমি হ্যাচ করা, এটার ক্ষেত্রে হ্যাচ করা নাই। হ্যাচ মানে কি, যে চিহ্ন যেটা দেওয়া আছে, হ্যাচ করা থাক কিংবা না থাক, যদি কখনো কোনো একটা সেকশনের মধ্যে গোল চিহ্ন থাকে তখন তুমি বুঝে নিবা এইটা হচ্ছে তোমাকে বুঝাইছে ওই জায়গায় ফাঁকা অংশ আছে। ঠিক আছে, ফাঁকা অংশ আছে, তার মানে ওটাকে আমাকে কি করতে হবে? বাদ দিয়ে কাজ করতে, বাদ দিতে মানে নেওয়ার সময় নিতে হবে, নিয়ে মাইনাস করে দিতে হবে, মাইনাস করে বাদ দিতে হবে। ঠিক আছে, দেখো কিভাবে, দেখলেই বুঝতে পারবে ইনশাল্লাহ। তাহলে ওই সেকশনের ক্ষেত্রে আমরা x1 বের করব। x1 কিভাবে বের করা যায়? তাহলে সর্বনিচে সর্ববামে আমরা অক্ষ নিব, রেফারেন্স লাইন, এটা x অক্ষ এবং এইটিকে হচ্ছে y অক্ষ। তাহলে x এর দিকে 1 নাম্বার সেকশন কোথায় আছে? এখানে আছে না? তাহলে ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি সূত্র জানি? আমরা সূত্র তো লিখে দিছি, তোমার মনে আছে হয়তো তোমাদের। দেখো এটার ভর কেন্দ্র থাকে কই? আমরা এখন যাচ্ছি কোথা থেকে? দেখো এটা কিন্তু কেন্দ্র, আর এগুলোকে বলা হয় কি? শীর্ষ না? তাহলে কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব হচ্ছে 1/3 ইন্টু কি জানি আমরা? বি, 1/3 ইন্টু বি। কিন্তু এই 1/3 ইন্টু বি বা এই ত্রিভুজে যাওয়ার আগেই আমাকে দুইটা দূরত্ব অতিক্রম করতে হবে এখান থেকে, একটা হচ্ছে 8 আর একটা 8। তাহলে 16 মিটার সেন্টিমিটার দূরত্ব কিন্তু আমার আগে অতিক্রম করতে হবে, করার পরে আমার হচ্ছে 1/3 ইন্টু বি হবে, তাই না? তো x1 এর মান এই জন্য আমাকে যেটা করতে হবে, 8 প্লাস 8 প্লাস এই এতটুকুর জন্য, বা ত্রিভুজের ক্ষেত্রে এই ভরকেন্দ্রের দূরত্বের জন্য 1/3 ইন্টু বি, 1/3 ইন্টু বি। তাহলে এখানে বি এর জায়গায় এখানে কত মান দেওয়া আছে বলো তো? 10 দেওয়া আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখানে 10 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এটার অ্যান্সার কত আসবে? x1 এর মান 8 প্লাস 8 প্লাস 1/3 ইন্টু 10, এটা আসতেছে হচ্ছে 19.33, 19.33 সেন্টিমিটার x1 এর মান। ঠিক আছে, এরপরে দেখো x2 এর মান। x2 মানে 2 নাম্বার সেকশন। তাহলে 2 নাম্বার সেকশনটা আমার এখানে আয়তক্ষেত্র, এই যে 2 নাম্বার সেকশন আমি টোটালটাকে ধরছি, 2 নাম্বার সেকশন, তাহলে টোটালটা আমার আয়তক্ষেত্র, এবং আয়তক্ষেত্রের সিজি পর্যন্ত দূরত্বটি অলরেডি দেওয়াই আছে এই জায়গায়। কিভাবে বুঝলাম? কারণ এখান থেকে 8, এখানে 8, তাহলে টোটাল দূরত্ব 8, 16। তাহলে 16কে যদি আমি 2 দ্বারা ভাগ করি কত হবে? 8 হবে। তো এখানে আমাকে দেখো মাঝ বিন্দু পর্যন্ত দূরত্ব দিয়েই দিছে 8 সেন্টিমিটার, কষ্ট কমে গেল। তাহলে x2 এর মান হবে 8 সেন্টিমিটার। x3 এবার দেখো x3 এর মানও দেওয়া আছে। কিভাবে? এই যে প্লাস চিহ্ন দেওয়া আছে না, এটা দেওয়া থাক বা না থাক, এখানে তুমি বুঝে নিবা যে এটা হচ্ছে মাঝ বরাবর আছে। কি বরাবর আছে? মাঝখান বরাবর আছে। প্লাস দেওয়া আছে মানে সেন্টারে আছে, প্লাস দেওয়া আছে মানে কি? সেন্টারে আছে। ঠিক আছে, তো সেন্টারে যখন থাকবে তখন দেখো আমার কি দরকার? x3 দরকার, তাইলে আমার এতটুকু দূরত্ব দরকার, ওয়াই বার থেকে এতটুকু দূরত্ব দরকার। তাহলে এতটুকু দূরত্ব আর এই দূরত্ব কি? সেম, 8 সেন্টিমিটার। এই জন্য x3 এর মানও হবে কত? 8 সেন্টিমিটার। এরপরে যদি বলি y1 এর মান কত হবে? y1 এর মান হবে হচ্ছে এই যে x অক্ষ থেকে ত্রিভুজের ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব, তাইলে এই দিকে এটাও কি থেকেই যাচ্ছে? আমার কেন্দ্র থেকেই যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি? 1/3 ইন্টু এইচ, তাই না? তাহলে আমি ডিরেক্টলি লিখে দিব এখানে 1/3 ইন্টু এইচ এর মান এখানে কত হবে? এইচ মানে কি? ত্রিভুজের হাইট, তাই না? তো ত্রিভুজের হাইট তো দেওয়াই আছে আমার এখানে কত সেন্টিমিটার? 10 সেন্টিমিটার। তাহলে আমি ইন্টু 10 দিলাম, ইন্টু 10 দিলাম। এরপরে এটার অ্যান্সার কত আসবে দেখি? 1/3 ইন্টু 10, 1/3 ইন্টু 10, এটা আসতেছে হচ্ছে 3.33, 3.33 সেন্টিমিটার। তাহলে y1 গেল। এরপরে y2 বের করবো আমরা। y2 এর মান মানে কি? y2 মানে কি? y2 মানে হচ্ছে এই যে 2 নাম্বার সেকশন যেটা ধরছি ফুল, এটার ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তাহলে টোটাল দূরত্ব কত দেখো? এখানে 10, নিচেও 10, 10 দোকানো 20,
তাহলে 20-এর অর্ধেক কত 10, তার মানে এই দিকেও কিন্তু আমার সরাসরি 2 নাম্বার সেকশনের ভর কেন্দ্র দেওয়া আছে। তো এটা আমার সহজ হয়ে গেল। তাহলে আমি 10 সেন্টিমিটার লিখলাম, y3ও সেম, y3ও যেহেতু আমার এই মাঝখানে সেন্টার বরাবরই আছে, তাহলে y3 এর মানও কত হবে, 10ই হবে, 10 সেন্টিমিটার। এরপরে a1 এর মান, a1 মানে কি, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি বলতো, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে 5 5 10 50। a2 এর মান কত হবে, 2 নাম্বার সেকশন হচ্ছে একটা কি, টোটালি একটা আয়তক্ষেত্র যার নিচে 8 8 আছে, তার মানে 16 আর ওইদিকে আছে 20। তাহলে 16 গুণন 20 কিভাবে, এই যে 8 8 যদি যোগ করো তাহলে 16 হবে, আর এদিকে 10 10 যোগ করলে কত হবে, 20 হবে বা 20 হবে। তাহলে এখানে 16 গুণন 20 করলে কত হবে, 16 দুগুণ 32, 320, 16 গুণন 20 320, 320 সেন্টিমিটার স্কোয়ার। তো এগুলো না লিখলে সমস্যা নাই। a3 এর মান, a3 এর মান কত হবে, ওই যে ভরকে মানে মাঝখানে যেটা আছে বৃত্তটা, সেটার ক্ষেত্রফল। ক্ষেত্রফলের সূত্র কি, বৃত্তের π/4 ইন্টু ডি স্কোয়ার। এখন এই জায়গায় ডির মানটা কত দেওয়া আছে দেখো, এই যে এখানে যে উপরে দেওয়া আছে 8, এখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে ব্যাস দেওয়া আছে। তাহলে ব্যাসের মানটা আমি এখানে বসাই দিব 8 স্কোয়ার। তাইলে এখান থেকে a3 এর মানটাও আমি পেয়ে যাব। তাইলে π/4 ইন্টু 8 স্কোয়ার, এটা হচ্ছে 50.26। ঠিক আছে, a3 পাইলাম। এরপর এক্স বার এবং ওয়াই বার, এক্স বার তাহলে a1 x1 প্লাস a2 x2 প্লাস a3 x3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে a1 এর মান, a1 এর মান কত, 50 গুণন x1 এর মান হচ্ছে 19.33 প্লাস a2 এর মান হচ্ছে 320 ইন্টু x2 এর মান 8 প্লাস a3 এর মান 50.26 ইন্টু x3 এর মান হচ্ছে 8 ডিভাইডেড বাই a1 a2 a3। তাহলে 50 প্লাস 320 প্লাস 50.26। ঠিক আছে, তাহলে 50 ইন্টু 19.33 প্লাস 320 ইন্টু 8 প্লাস 50.26 ইন্টু 8 ডিভাইডেড বাই 50 প্লাস 320 প্লাস 50.26, 9.34। তাইলে ঠিক আছে না, হ্যাঁ 9.34 সেন্টিমিটার। ওকে, দেখি অল্প একটু কম বেশি হলো কেন, একবার অ্যাকুরেট মানই তো আসার কথা ছিল। এক্স বারের মানের ক্ষেত্রে 50 গুণন 13 ঠিক আছে, 320 গুণন 8। ও দেখছো, জিনিসটা বলতে বলতে আমি নিজেই ভুলে গেছি। দেখো এই যে এখানে যে মাইনাস হবে, সেই মাইনাসটা আমি দেই নাই, এখানে কি হবে, মাইনাস হবে না, এই যে যেটা বলছি প্রথমে কিন্তু নিজেই ভুলে গেছি, দেখছো। তাহলে এই যে আমার যে এই বৃত্তটা আছে, সেই বৃত্তটা তো আমার ফাঁপা অংশ। তো এই ফাঁপা অংশ হওয়ার কারণে এইটুকু আমাকে কি করতে হবে, বাদ দিতে হবে, উপরেও মাইনাস করতে হবে নিচেও মাইনাস করতে হবে। এখনই কিন্তু ভুল করে ফেলছিলাম, এটা কিন্তু আমার রং অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা এটা মাথায় রাখবা, অবশ্যই মাথায় রাখবা যে হচ্ছে আমার যদি এখানে ফাঁকা থাকে সেটাকে আমাকে বাদ দিতে হবে। সূত্র প্লাস আছে কিন্তু বাদ যখন হবে বা ফাঁকা অংশ যখন থাকবে তখন সেটাকে মাইনাস করতে হবে। ঠিক আছে, তাহলে মাইনাস করলে অ্যান্সার বোধহয় মিলবে, দেখি মাইনাস, তাহলে এখানে একটা মাইনাস দিলাম, আর হচ্ছে 50.26 উপরে একটা মাইনাস। হ্যাঁ এবার মিলছে 9.77, 9.77 সেন্টিমিটার। বুঝছো, সেম ভাবে ওয়াই বারটা হবে। সো ওয়াই বারটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমরা করবা, জাস্ট মানগুলো বসাই দিবা, দিয়ে মাইনাস করে অ্যান্সারটা বের করবা। অবশ্যই অ্যান্সার কত হইতে হবে, 8.96 হইতে হবে। এই যে এখানে অ্যান্সার আছে দেখছো, অ্যান্সারটা হতে হবে কত, 8.96। 8.96 আসলে বুঝবা, বুঝবা যে তুমি ঠিক আছো, তুমি ঠিক আছো। তো আশা করি এটুকু বের করতে পারবা। এখন যদি আমি জাস্ট তোমাকে এই লাস্টেরটার a1 a2 a3 তারপরে হচ্ছে x1 x2 x3 বের করে দিই, তাহলে তুমি কিন্তু এটা এমনি অটোমেটিক্যালি এই সূত্র বাসায় মানে বসায় বের করতে পারবে, তাই না। তাহলে আমি তাই করি, যেহেতু ক্লাসটা অনেক লং হয়ে যাচ্ছে,
নর্মালি তোমরা লং ক্লাস পছন্দ করো না, এটা উঠালে উঠে নাও একটু, আমি সরে গেলাম। আচ্ছা, ভিডিও পজ করে তুলে নিও, আমি মুছবো এখন। লাস্ট আমাদের যেটা থাকতেছে সেটা নিয়ে আমরা কাজ করি এখন, দেখি শেষেরটাতে কি হয় দেখো। ওকে, এখন এখানে যে সেকশনটা আছে এটা হচ্ছে আমি এখানে দুইভাবে কাজ করতে পারি। সব থেকে ইজি হয় কি, আমি ধরো এখানে ফুল যেটা আছে, হ্যাঁ, মানে ধরো যেটুকু ফাঁকা আছে ওইটুকু আমি নিরেট করে নিলাম। আমি সাপোজ ধরলাম আমার ফুল সেকশন আছে এখানে, তার মধ্যে দুইটা ফাঁকা অংশ আছে, একটা হচ্ছে ত্রিভুজ অংশ আর একটা হচ্ছে বৃত্তাকার অংশ। তাহলে আমি ত্রিভুজ অংশ এবং বৃত্তাকার অংশে যদি ত্রিভুজ অংশ এবং বৃত্তাকার অংশ যদি বাদ দিয়ে দিই টোটাল সেকশন থেকে, তাহলে কিন্তু আমি ভর কেন্দ্রটা পেয়ে যাব। বুঝতে পারছো? তাহলে এখানে দেখো, এখানেও একটা জিনিস তোমাকে খেয়াল করতে হবে, এটা কিন্তু 8 সেন্টিমিটার ডায়া, মনে রাখবা। আমি এই পাশে লিখে রাখতেছি যে এটা 7 সেন্টিমিটার ডায়া। ডায়া মানে হচ্ছে ব্যাস, ডায়া মানে কি ব্যাস। আর এখানে কোনো কিছু চিহ্ন দেওয়া থাকবে না, কিন্তু তোমাকে বুঝে নিতে হবে এটার সেন্টার ঠিক এই যে এদের বরাবর আছে, এদের কি বরাবর আছে, বুঝছো? এই যে কাটা অংশ বরাবর আছে কি এটার সেন্টার, এটা বুঝে নিতে হবে। তাহলে আমরা এখানে কয়টা সেকশন পাচ্ছি? 3টা। টোটাল সেকশন একটা ধরছি আমি, টোটাল সেকশন একটা ধরছি, সেখানে এই ত্রিভুজটা বাদ দিব এবং এই বৃত্তটা বাদ দিব। তাহলে আমি 1 নাম্বার সেকশন কিন্তু এই চতুর্ভুজটাকে বা আয়তক্ষেত্রটাকে ধরতে পারি, 2 নাম্বার সেকশন আমি ধরলাম ধরো ত্রিভুজকে, আর 3 নাম্বার সেকশন ধরলাম আমি কি কাকে? বৃত্তকে। তাহলে এখানে আমার এক্স বারের মান, এক্স ওয়ানের মান কি হবে দেখো। আমি কি করব, এখানে রেফারেন্স লাইন নিব সর্বনিম্নে এক্স আর সর্ববামে হচ্ছে ওয়াই। তাহলে 1 নাম্বার সেকশনের ভর কেন্দ্র কত হবে? যেহেতু একটা আয়তক্ষেত্র 20-এর অর্ধেক, তাইলে এখানে 20/2 করলাম, তাইলে আসলো হচ্ছে 10 সেন্টিমিটার। নেক্সটে আমার 2 নাম্বার সেকশন আছে এখানে, তাই 2 নাম্বার সেকশনে যাইতে গেলে আমাকে আগে এই 8 সেন্টিমিটার যাইতে হবে, কারণ এটার ভর কেন্দ্র কোথায় আছে? এখানে আছে না? দেখো এটা একটু খেয়াল করো, এরকম আছে ত্রিভুজটা, তাই তো। নর্মালি এটা হচ্ছে কি শীর্ষ, এটা হচ্ছে কি আমার কেন্দ্র। তো শীর্ষ থেকে যদি আমি ভর কেন্দ্রের দিকে যাই তাহলে দূরত্ব কত হয় বলো তো? 2/3 ইন্টু বি। 2/3 ইন্টু কত? বি। এখানে খেয়াল করছো বির মানটা কিন্তু দেওয়া নাই, কিন্তু এইটা 8 দেওয়া আছে, এটা দেওয়া আছে 20। তাহলে 20 থেকে যদি আমি 8 বাদ দেই, তাহলে আমার এই বি এর মানটা কত আসবে বলো? এটুকু মান কত আসবে? এটুকুর মান আসবে হচ্ছে 12 সেন্টিমিটার। ঠিক আছে, এখানে কিন্তু তুমি যখন ম্যাথ করবে তখন এগুলো নোট সুন্দরভাবে এগুলো লিখতেও পারবা, প্রশ্নের মধ্যে লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে 12 সেন্টিমিটার দিলা। তবে খেয়াল রাখবা, যদি স্যাররা খুব কঠোরভাবে নিষেধ করে তাহলে চিত্রটা খাতার মধ্যে উঠাবা, উঠানোর পরে খাতার মধ্যে যা করার করবা। তাহলে এখানে প্রথমে আমি যদি এই 2 নাম্বার সেকশনে যাইতে চাই, তাহলে আমাকে আগে 8 সেন্টিমিটার অতিক্রম করতে হবে। করার পরে যে আমি 2/3 ইন্টু বি গেলে আমি ভর কেন্দ্র পাবো, তাই না? তাহলে এখানে x2 এর মান কত হবে? 8 প্লাস 2/3 ইন্টু 12, 2/3 ইন্টু কত? 12। তাহলে 8 প্লাস 2/3 ইন্টু 12, এটা হচ্ছে 16 সেন্টিমিটার। কত? 16 সেন্টিমিটার। এরপরে x3 এর ভ্যালু যদি আমি বের করতে চাই, দেখো x3 এর ভ্যালু কিন্তু দেওয়াই আছে, এই যে x3 মানে কি? বৃত্ত। তো বৃত্ত পর্যন্ত দূরত্ব তো এখানে দেওয়াই আছে, মানে বৃত্তের কেন্দ্র পর্যন্ত দূরত্ব দেওয়াই আছে 8 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে লিখতেই পারি সরাসরি যে হচ্ছে এটা 8 সেন্টিমিটার x3। ঠিক আছে, এরপরে y এর ক্ষেত্রে যদি চিন্তা ভাবনা করি, দেখো ওয়াই, তাই না? তো ওয়াই ওয়ান এর ক্ষেত্রে চিন্তা করলে পুরো সেকশন হচ্ছে আমার আয়তক্ষেত্র। এইদিকে দেখো 7 সেন্টিমিটার, এখানে 7 সেন্টিমিটার, অর্থাৎ 14। তাহলে উপরে নিচে যখন সেম সেম দূরত্ব থাকে, তার মানে আমার এটার দূরত্ব হবে, ভর কেন্দ্রের দূরত্ব কত হবে? 7 সেন্টিমিটার, তাই তো। এখন এটার ক্ষেত্রে ভর কেন্দ্র যা, ত্রিভুজের ক্ষেত্রে আবার কিন্তু তা হবে না, কারণ ত্রিভুজের ক্ষেত্রে তোমাকে 7 অতিক্রম করার পরে এখানে আবার কি পড়ে গেছে? শীর্ষবিন্দু পড়ে গেছে। তো শীর্ষ থেকে ভর কেন্দ্রে যেতে হলে আবারও তোমাকে কি করতে হবে? 2/3 ইন্টু এইচ দূরত্ব অতিক্রম করতে হবে। তাহলে আমি এতটুকু 7 নিলাম, তাহলে y2 ইজ ইকুয়াল টু 7 প্লাস 2/3 ইন্টু এইচ। এখানে এইচ এর মান কত আছে? 7 আছে, এই জন্য 2/3 ইন্টু 7। ঠিক আছে, আচ্ছা 7 প্লাস 2/3 ইন্টু 7, এটা আসতেছে হচ্ছে 11.67, 11.67 সেন্টিমিটার। y3 এর মান, 3 নাম্বার সেকশনের মান, এই যে এটার থেকে এখান থেকে এটার ভরকেন্দ্র এই পর্যন্ত দূরত্ব, তাহলে আমার কত দূরত্ব আছে? এখানে 7 সেন্টিমিটার আছে, মানে
ডিরেক্ট দেওয়াই আছে। তাইলে আমি y3 এর মান লিখবো কত, 7 সেন্টিমিটার। এখন আমি এখানে সূত্র জাস্ট বসাই দিতে পারি যে ও একটা জিনিস তো বের করতে ভুলেই গেছি, তাই না, যে A1 A2 A3 আমি এটা করে দিব না, তোমরা করবা, নিজেরা করবা, করে অ্যান্সার মিলাবা। আমি ক্ষেত্রফল সহ বের করে দিচ্ছি। A1 এর মান হচ্ছে কি ব্যাপার, দুইটা মার্কারি কালি কমে গেছে। A1 মানে কি, 1 নাম্বার পুরো সেকশনের ক্ষেত্রফল, তাহলে 20 ইন্টু ওইদিকে 7 দুগুণ 14, তাহলে 20 গুণ 14 করলে কত হয়, 14 দুগুণ 28, মানে 280, 280 280 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে A2 এর ভ্যালু কত হবে বলো। A2 এর ভ্যালু বলতে এই 2 নাম্বার সেকশনের ক্ষেত্রফল কত, হাফ গুণন ভূমির মান 12 আর উচ্চতার মান 7, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে 0.5 ইন্টু 12 ইন্টু 7, 42, 42 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে A3 এর মান, A3 এর মান কত হবে, একটা বৃত্ত, তাই না, তাহলে বৃত্তের ক্ষেত্রফল সূত্র কি, π/4 ইন্টু ডি স্কোয়ার, ডির মান হচ্ছে এখানে 7 স্কোয়ার, তাহলে π/4 ইন্টু 7 স্কোয়ার, তাহলে π/4 ইন্টু 7 স্কোয়ার, 38.48, 38.48 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমি এখানে আচ্ছা করেই দিই, দেখো আমি সূত্র লিখবো না, জাস্ট মানগুলো বসাবো, ঠিক আছে, এটাকে তো সব সূত্র বসাইছি, আর তোমরা তো সূত্র জানো। তাইলে প্রথমে কি হয়, A1 x1, তাই না, তাহলে A1 এর মান কত, 280, x1 এর মান কত, 10, প্লাস A2 এর মান 42 ইন্টু x2 এর মান কত, 16, প্লাস A3 এর মান কত, 38.48 ইন্টু x3 এর মান কত, 8, ডিভাইডেড বাই তিনটা ক্ষেত্রফলের যোগ, সরি দেখছো এখানে আবার ভুল করছি, মাইনাস, এই যে এটা যেটা আছে এক্স A3টা কি হবে এখানে, অবশ্যই মাইনাস হবে, কারণ ফাঁকা জায়গা আছে ওখানে, তাহলে এটা মাইনাস, তাহলে 280 প্লাস 42 মাইনাস আবার কত, 38.48, দেখি আনসার মিলে কিনা, ইনশাল্লাহ মিলবে। তাহলে 280 গুণন 10 প্লাস 42 গুণন 16 মাইনাস 38.48 ইন্টু 8 ডিভাইডেড বাই 280 প্লাস 42 মাইনাস 38.48, 11.16, দেখছো কি জানি অন্যায় করে ফেলছে আবার, এবার তো তোমাদের করতে দিলে তো ভুল হতো। আচ্ছা x1 এর মান 280 ইন্টু 10, আচ্ছা 2 নাম্বার সেকশন, এই যে এখানে আরো, এখন ব্যাপারটা কি, রাত অনেক হয়ে গেছে তো ভুলে যাচ্ছি সে শুধুমাত্র, দেখো এখানে তো দুইটা মাইনাস হবে, ত্রিভুজটাও মাইনাস হবে না, তাইলে এখানে হবে মাইনাস। এখন রাত বাজে 4টা, 4টার কাছাকাছি, 4টা হয়তো বাজেইনি, 3টা সামথিং বাজে, ঠিক আছে, ফিফথের ক্লাস রেকর্ড করছি, তারপরে তোমাদের ক্লাস রেকর্ড করতেছি, তো এই তো অবস্থা, এই জন্য ভুলে যাচ্ছি। তাইলে এখানে দুইটা সেকশন যেহেতু মাইনাসে আছে, এটাও মাইনাস এটাও মাইনাস, মানে দুইটাই ফাঁকা জায়গা, ঠিক আছে, এটা তো ছিলই না, আমরা ধরে নিছি এক্সট্রা করে, এই জন্য দুইটা মাইনাস করে দিতে হবে, তাহলে অ্যান্সারটা মিলবে। 280 ইন্টু 10 মাইনাস 42 ইন্টু 16 মাইনাস 38.48 ইন্টু 8 ডিভাইডেড বাই 280 মাইনাস 42 মাইনাস 38.48, এটা আসতেছে হচ্ছে 9.12, এবার ঠিক আছে, 9.12 সেন্টিমিটার, ভালো হয়েছে করে দিলাম। আচ্ছা তারপরে কি হবে, আমাদের নিচেরগুলো তো সেম, 280 মাইনাস 42 মাইনাস 38.48, এরপরে 280 মানে A1 ইন্টু Y1, A1 ইন্টু Y1 এর মান কত, 7, 7 মাইনাস A2 এর মান হচ্ছে 42 ইন্টু Y2 এর মান কত, Y2 এর মান 11.67 মাইনাস A3 এর মান কত, 33.48 ইন্টু হচ্ছে Y3 এর মান 7, বাস। তাহলে এখন জাস্ট এক্স এর মানগুলো আমি চেঞ্জ করে দিলেই হয়ে যাচ্ছে, তাই না, তাহলে এখানে আছে হচ্ছে 7 মাইনাস 42 ইন্টু 11.67 মাইনাস 38.48 ইন্টু 7 ডিভাইডেড বাই এগুলা 6.02, এটাও মিলে গেছে,
6.02 সেন্টিমিটার অ্যান্সার। বুঝছো? তাইলে ভরকেন্দ্রে কিন্তু শেষ করে দিলাম। ভরকেন্দ্রের ম্যাথগুলো খুব ভালোভাবে করবা, ভরকেন্দ্রের ম্যাথ ভালোভাবে না পারলে মোমেন্ট অফ ইনার্শিয়া পারবা না। সো অবশ্যই ভরকেন্দ্রের ম্যাথগুলো ভালোভাবে করবা। ইনশাল্লাহ পরীক্ষাতে যদি আসে, আশা করি এখন পারবা, কারণ আমার দিক থেকে যতটুকু এফোর্ট দেওয়া সম্ভব আমি দিয়েছি, দিয়ে তোমাদেরকে ম্যাথ করালাম। পা ব্যথা হয়ে গেছে অনেক, এখন হলো দাঁড়ায় আছি, প্রায় 3 ঘন্টা 4 ঘন্টা হচ্ছে, 3 ঘন্টার মতো হচ্ছে। তো ক্লাস আজকের মতো এই পর্যন্তই। সবাই আমার জন্য দোয়া করো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।